তোমরা বাড়ি চলে যাচ্ছে কেন? এইখানে মাল ডাকতেছে তাই। কি বাঘ মামা ডাকছে? ডাকছে যাচ্ছিলাম তা তো জাল তুলে ভয়তে আমরা চলে যাচ্ছি। দাঁড়া চলে যাচ্ছে। আমরা যে খয়রা জালটা পেতে রাখবো ভেবেছিলাম, সেই খয়রা জালটা আমরা পেতে রাখবো না, কারণ খয়রা জাল পাততে গেলে দুটো লগি আমাদের দুপারে মারতে হবে। আর ওই লগি টার্গেট করে বাঘ মামা হয়তো ঝোপের ভিতরে শিকারে বসতে পারে। সেই জন্য আমরা ডাইরেক্ট জালটা বাইয়ে আমরা চলে যাব, গিয়ে পীরখালি বলাকে সেখানে গিয়ে খয়রা জালটা টানা দেবো। আছে বড় মাছ আছে, কি বড় মাছ, বড় মাছ, বড় মাছ। কি মাছ ওটা? এই মাছ দেখেছো? কি কত বড় মাছ, দেখো কত বড় মাছ। দাঁড়িয়ে ফেলো, দাঁড়িয়ে ফেলো। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন পর্ব দেখাবো বন্ধুদের। অনেক দিন পর আমরা খেওলা জাল বেয়ে চিংড়ি মাছ সংগ্রহ করা দেখাবো। আর যেতে যেতে কিছু দেখলে অবশ্যই দেখাবো। তা এই জায়গাটায় কতটা ভাঙন পড়েছে সেইটা বন্ধুদেরকে একটু দেখাবে। মামের বাবা আছে ক্যামেরায়। একদম সাইড ধরে যাও, সাইড ধরে ডান মার। এখানে জালও দিয়েছে, যেখানে বেশি ঝোপ সেখানে বেশি মাছ ধরার জন্য এখানে জালও ব্যবহার করা হয়েছে। আজকের আমরা একদম নতুন একটা প্রোগ্রাম নিয়ে নদীতে চলে এসেছি। শুধুই খেওলা জাল দিয়ে চিংড়ি মাছ সংগ্রহ করব। আর খেওলা জাল ফেলার আগে খয়রা জালটা একটু খালে পেতে রাখবো। তারপরেও খয়রা জালের একটা টানা, খয়রা জাল টানা দিতে দিতে আমরা চলে যাব। তা যেতে যেতে যে মায়াবী যে সুন্দরবন, মায়াবী সুন্দরবনটাকে একটু বন্ধুদের সুন্দর করে দেখাই কাছ থেকে। আমি বেশ কিছুদিন আগে আমি বলেছিলাম যে সুন্দরবন মানে বনাঞ্চল ভেঙে ভেঙে বিলীন হয়ে যাচ্ছে, নদীর ভূগর্ভে চলে যাচ্ছে। আর যে বন্যপ্রাণীদের থাকার যে বাসস্থান, সেই বাসস্থান কিন্তু কমে যাচ্ছে। তা আমরা সেই লক্ষ্মীখালি চলে যাচ্ছি। লক্ষ্মীখালির ভিতরে গিয়ে কথাবার্তা হচ্ছে। আমরা দেখতে দেখতে সেই লক্ষ্মীখালির ভিতর প্রবেশ করে ফেলেছি। তোমরা বাড়ি চলে যাচ্ছে কেন? এইখানে মাল ডাকতেছে তাই। কি বাঘ মামা ডাকছে? যাচ্ছিলাম তা তো জাল তুলে ভয়তে আমরা চলে যাচ্ছি। দাঁড়া চলে যাচ্ছে। জালকে ওর বের করো বলে এখানে দুই কোনায় যাওয়া রয়েছে। আর দু তিনবার ডাকার পরে আমি বলতে সব চুপ তা আমি বলতে কই আর যে বলতে ওদের ঘুরে গিয়ে বাইরে গিয়ে যাবো করে নাই ফিরে যাবো। সে কি কথা? যাও মধ্যিখানতে পাও দেখি। এই মধ্যিখানতে চলে যায়, মধ্যিখানতে চলে যায়। শ্যামাল একটু আমাদের রিস্ক হয়ে যাবে না তো? মা ভরসা হয় না হলি চলে আসবো। দাদা বৌদি চলে যাচ্ছে এই ঠিক লক্ষ্মীখালির বাম্পারে। অনেকক্ষণ আগে দেখেছো না এক্ষুনি? অবস্থা। তুমি উঠে দাঁড়াও। আমি উঠে দাঁড়াচ্ছি। তুমি উঠে দাঁড়াও, তুমি উঠে দাঁড়াও। অনেকটা উঁচু করে দেখা যাচ্ছে। খুব একটা মানে আতঙ্কর ভিতরে আমরা আছি যে খালটার ভিতরে আমরা ঢুকছি লক্ষ্মীখালি। দাদা বৌদিটা এখান থেকে চলে গেল। এখানে বাঘ মামার ডাক শুনতে পেয়েছে। এই খালটার ভিতরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা পুরানো এখানে পারে। হ্যাঁ, এটা পুরানো পারে, কদিন আগে পারে।
পুরান আমরা যে খয়রা জালটা পেতে রাখবো ভেবেছিলাম, সেই খয়রা জালটা আমরা পেতে রাখবো না। কারণ খয়রা জাল পাততে গেলে দুটো লগি আমাদের দুপারে মারতে হবে, আর ওই লগি টার্গেট করে বাঘমামা হয়তো ঝোপের ভিতরে শিকারে বসতে পারে। সেই জন্য আমরা ডাইরেক্ট জালটা বইয়ে আমরা চলে যাব, গিয়ে পীরখালি বলাকে সেখানে গিয়ে খয়রা জালটা টানা দেবো। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো। প্রথমেই তো খালের মধ্যে ঢুকতে গিয়েই ভয় পেয়ে গেছি, কারণ ওই দিদিরা যাওয়ার সময় বলছে যে ডাকাডাকি করছে, জয় মা গঙ্গা। তাই জন্য ওরা বেরিয়ে চলে গেছে। আর আমরা মার নাম করে সাহস করে এসছি, কতটুকু দেখাতে পারবো জানি না। তা প্রথম কেমন মেরেছে দেখি মাছ। জোয়ার লাগলে কি মাছটা পড়বে নাকি? পড়েছে। এই ধরে একটা চাওড়া, দুটো চাওড়া চিংড়ি পড়েছে। এই আসবে না, দুটো পাখি ডাকছে। জুয়ার লাগলে এই পাখিটা ডাকে, আবার ভাড়া লাগলে ডাকে। বড় বড় চাওড়া পড়েছে, দুটো মাছ পড়েছে, তা সেই সাইজ। চারিদিক লক্ষ্য রাখবা, পিছনে সামনে ধরো। খালের সাইড দিয়ে সব হেঁতালি গাছ, এমনভাবে যে ভেতরে কিছু দেখাই যাবে না। লগা কিরকম একটা গন্ধ গন্ধ লাগবে না? চোখ করে বুঝতে পারো না, পেছন দিকে লক্ষ্য করি। আজকের মাল মারতে এসে একটা আতঙ্কর মধ্যে ঢুকতে গিয়েই ওরা এমনভাবে বললো যে ভয় একটা মনের মধ্যে গেঁথে গেছে। চিংড়ি মাছগুলো পেয়েছে, বড় বড় চিংড়ি মাছ। কুমিষ্ট টানা দেওয়ার জন্য খয়রা জালটা বানানো, ছেঁড়া থেকে টানা। আমরা এই ভেতরের থেকে জাল বেতে বেতে বড় নদীর সাইডে চলে যাব। তো সব কানাদের হেঁতালি গাছ একেবারে হেঁটে আছে।
কি মাছ পড়ছে? খবর ভালো? দুটো তিনটে, ওই দুটো একটা তিনটে এরকম পড়ছে। মুখের দিকে একটু বেশি পড়ে কেন বলে? মুখের দিকটা বেশি পড়ে, টান। এই একটা পার্শে মাছ পড়েছে, আমাদি মাছ পড়েছে। চারিদিকে লক্ষ্য রাখবো, সব দিকে তো হেঁতালি ঝাড় ভর্তি, হেঁতালি গাছ আর হেঁতালি গাছ। এইসব জায়গাতে এত গাছ ঘন যে ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। আর এই সাইডে তো হেঁতালি, এত ঘন যে কিছুই ভেতরে দেখা যাবে না, একটু অন্ধকার। আমরা সেই মরিচঝাপির পাড়ের থেকে আমরা এই পারে চলে যাচ্ছি। ওপারে বাঘমামার ডাক শুনতে পেয়েছিল আমাদের এক দাদা বৌদি। তা এখন একটা ওই ভাসনা জাল ফেলে মামের মা বসে আছে, আর আকাশে প্রচুর মেঘ জমা হয়েছে। দেখা যাক এই জালটা তুলে কি মাছ আমরা পাই। আর ভিডিওর একদম শেষে যে মাছগুলো আমরা পেয়েছি মাছগুলো সুন্দর করে দেখাবো। আমাদের এই জাল ফেলে মাছ ধরা আর মায়াবী সুন্দরবন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সকল বন্ধু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। জাল ফেলে অনেকক্ষণ করলাম দেরি, এখন জালটা তাড়াতাড়ি তুলি। জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। জয় মা গঙ্গা বলে জালটা টান ধরে দেখি। বাঘ দেখতে যেখানে বাঘ এই না, চারিদিকে বাঘ ডাকাডাকি পাচ্ছে তো, একটু ভয় 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 পাচ্ছে না।
আজকের মাছ বেশি সংগ্রহ করতে পারিনি। একদম শুরুতে বাঘমামার ডাক শুনতে পেয়েছিল, একটু গরিব পায়ে রাখ, ফাঁকা তো কোনো মাছের দেখা নেই। চাওড়া বেঁধেছে বড়, দেখো। হ্যাঁ বাইরে 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 বুঝেছি, হ্যাঁ বাইরে খুব লেগে থাকে উঠে ও সে বড় মাছ কেটে বেরিয়ে গেল। মাছ কেটে বেরিয়ে এ আছে আছে আছে, বড় মাছ আছে, এ বড় মাছ বড় মাছ বড় মাছ। কি মাছ ওটা? ইসি মাছ দেখেছো? ই। ই, কত বড় মাছ, দেখো কত বড় মাছ, দাঁড়িয়ে ফেলা দাঁড়িয়ে ফেলা। বিশাল বড় মাছ। এই জালে ও মাছ বাঁধার কথা না, বড় বড় চাওড়া চাওড়া বেঁধেছে। ওইখানে মনে হয় একটা মাছ বেঁধেছে। ঠিক আছে। হ্যাঁ নৌকো এরাম যাবে। মাছ খুব একটা বাঁধবে না, কারণ ভোলা মাছ বেঁধেছে, নদীতে তুফান উঠে গেছে। ভোলা হালকা বেঁধেছে। এই চাওড়া চিংড়ি বেরিয়ে গেল। হ্যাঁ। কি আর হবে, আমাদের মাছ না, ওটা চাওড়া বেঁধেছে। চাওড়া মনে বড় আছে। ছাড়ি যাবে। এটা কি মাছ? এ সেই ধন্যে ধন্যে ঘটঘটি ঘটঘটি হ্যাঁ ঘটঘটি। না, সে চিংড়ি মাছ তো চলে গেছে। হ্যাঁ চলে আসছে। হ্যাঁ ঘটঘটি একটা হলো। ঘটঘটি মাছটা চলে গেছে, এই চিংড়ি মাছটা চলে গেছে। মাছ খুব একটা আজকের বন্ধুদের দেখাতে পারলাম না, এটাও চলে গেল না? শুরুতে হ্যাঁ, ও চিংড়ি মাছটা কপালটা চলে একটু গেছে। খারাপ। এটাও চলে যাবে নাকি, চলে যাবে নাকি, চলে যাবে নাকি, উঠেছে নদীর মধ্যখানে চাওড়া। মাছ খুব কম। এই গায়ে হয়েছে খাওয়া জাল দিয়ে, জাল ফেলে, ভাসনা জাল ফেলে তাই কিছু হয়েছে। এটা ভোলা ভোলা মাছ বেরিয়েছে। আর লঞ্চটা সাইডে দিতে। ভোলা ঘটঘটি কি বড় চাওড়া, বড় চাওড়া বড় চাওড়া বড় চাওড়া বড় চাওড়া চলে যাচ্ছে। ঠ্যাং নিয়েছি, বড় একটা চাওড়া বেরিয়ে চলে যাচ্ছে। জালটা আমাদের আর খুব একটা নেই, অল্প কিছু আছে। পয়সা মাছটা বললো না। এই মাছটাই সব থেকে বড়। টোটাল মাছ ছাড়িয়ে আমরা বন্ধুদেরকে দেখাবো কতটা মাছ আমরা সংগ্রহ করতে পেরেছি। আজকের কম মাছ পেয়েছি, আরও বেশি মাছ দেখাতে পারতাম, তো বাঘ মামার ডাক শুনতে পেয়েছে ওই দাদা বৌদিরা, ভয়তে ওপরের দিকে যায়নি, ওই জন্য মাছটা কম পেয়েছি। তো অন্য কোনো পর্বে মাছ দেখাবার বেশি বেশি করে চেষ্টা করব। তা মামের বাবার মাছগুলো ভালোভাবে দেখাতে বলবো যে আজকের এই মাছগুলো পেয়েছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।